সর্বস্তরের জনগণ, প্রতিটি নেতাকর্মী এবং 64 জেলার সর্বস্তরের মানুষকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যে জনগণের টাকায় নির্মিত ওই বহুতল বিশিষ্ট ভবনে বসে যে বাংলাদেশের 64 জেলার মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা এবং হতাশার কথা মাননীয় সদস্য, প্রেস অ্যান্ড ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আমার বন্ধুগণ যারা আছেন, অনুভব করা যায় না। ওই টাওয়ার বসে দুঃখ দুর্দশা। সেদিন মাওনায় গিয়েছিলাম, কাজের অভূতপূর্ব দৃশ্য দেখে যে জনগণের নির্মিত টাকায় যে 4 লেনের রাস্তা নির্মাণ করে দিয়েছিলাম, যে সেখান থেকে প্যারাডন ওয়াই আমার এবং বিমানের গতিতে মাননীয় সদস্য, প্রেস অ্যান্ড ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সর্বস্তরের নেতাকর্মীরা আপনারা গভীর মনোযোগের সাথে শোনেন। আমি বলতে চাই, সে হাজার হাজার কোটি টাকা নির্মাণ করে আমরা সে রাস্তা নির্মাণ করে দিয়েছি। সেখান থেকে যে স্বল্প সময়ে যে জনগণ যে টাকা দিয়েছিল, সে টাকা থেকে রাস্তা, পোল, কালভার্ট, ব্রিজ নির্মাণ করে দিয়েছিল। এমতো অবস্থায় যে আমরা সে সরকারি ওই চেক ক্যাশ পেমেন্ট ভাউচারের কাগজে হাজার হাজার কোটি টাকা লুট করে জনগণের টাকা নিয়ে ওই যুক্তরাজ্যে, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সুইস ব্যাংকে, কানাডার বেগমপাড়ায় বাড়ি গাড়ি, ব্যাংক বিলাস, হোটেলের বিলাসী জীবনযাপন করে মানুষ। স্পিকার, উপর থেকে ঝুপঝুপে বৃষ্টি আর নিচ থেকে বন্যার পানিতে যখন আমার কৃষক ভাই, মেহনতি শ্রমজীবী মানুষ ঘুমাতে পারে না, খাটের নিচে পানিতে ডুবে যায়, তখন ওই বৃষ্টি ভেজা শরীর নিয়ে উঠে বসে থাকে, বিড়ি খায়, সিগারেট খায় এবং মানবতার জীবনযাপন করে। যে আসসালাতু খয়রুম মিনান নাওম, ঘুমের চেয়েও নামাজ উত্তম, এমনও এক সময় সে নামাজের জন্য কোদাল কাঁধে আরেকটি টুকরি নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। কখন সে কাজের সন্ধানে সে যদি ডাক পায়, কাজ করতে যাবে এবং ও থেকে যে টাকা পাবে, চাল ডাল নিত্য প্রয়োজন সদাইপাতি কিনে নিয়ে বাসায় আসবেন এবং পরবর্তী সময় সে যদি অসুখ পীড়ায় ভোগে, কিন্তু তাদের কষ্ট অর্জিত নির্মিত এই সোনার বাংলাদেশ, কিন্তু আমরা তাদের সুখ দুঃখের কথা একটা মিনিটের জন্য ভাবি না। যে আমাদের রাজনীতি যারা করি, তাদের জীবনের জন্য এই চরম দুর্দশা, যে দেশের মানুষ দুবেলা দুমুঠ পেট পুরে খেতে পায় না। যেখানে গত বছর আলু ছিল 80 টাকা, সে আলু ডিজিট নেমে 15 থেকে 20 টাকায় ভালো কোল্ড স্টোরেজ আলু পাওয়া যায়। এবং যে নাবিশ্বাস উঠেছিল যে তরকারিতে, সেটা আমরা এখন সুরক্ষা দিতে পারি না। গাড়ি 60 টাকা, করলা 80 টাকা, কাঁচামরিচ 120 থেকে 150 টাকা, একটা ভালো লাউ 50 থেকে 70 টাকা, পেঁয়াজ 60 থেকে 80 টাকা এবং ইলিশ, চিংড়ি, হিমায়িতে যে পণ্য দ্রব্যগুলো ছিল, সের মান কমে নেয় এবং কোনো কিছু সুরক্ষা হয় নাই। সাম্প্রতিক সময়ের উপরে আমাদের উপরে যে দুঃখ, কষ্ট এবং পৈশাচিক নির্যাতন, যে দেশ স্বাধীনতার পরে যেটা ছিল, বর্তমানে আছে, ছিল, আছে, থাকবে। এ থেকে সুরক্ষা দিতে যথাযথ বাস্তবায়ন এবং মন থেকে আমাদের সে পরিষ্কার, সুস্থ, সুন্দর আদর্শের নেতৃত্ব বেরিয়ে আসতে, সে নতুন ইয়ং যুবদল, যুব সমাজের সে নেতৃত্বকে সামনে এনে যে পুরান জরাজীর্ণতাকে বাদ দিয়ে যাদের সহজসল প্রণালিত এবং যারা ডিজিটালাইজ শিক্ষায় শিক্ষিত, অনলাইন শিক্ষায় শিক্ষিত, কম্পিউটারাইজড, স্মার্ট বাংলাদেশের দৃষ্টিনন্দন সোনার বাংলা আমরা বিনির্মাণ করে দিব। আপনাদের প্রতিশ্রুতি দিলাম, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।